মধ্যমণি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, প্রধান সম্পাদক মাসিক আল ইতিসাম, পরিচালক আব্দাওয়াইল্লাহ। আমি মহতারামকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। আর আপনারা যারা ঘোরাফেরা করছেন দয়া করে বসে পড়েন, বাইরে একটু বসে পড়েন। জি, মহতারামকে মূল্যবান আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা মহান আল্লাহর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় শরীয়তপুরবাসী, এত সুন্দর একটি আয়োজনে দীর্ঘক্ষণ থেকে আপনারা অপেক্ষায় আছেন। আপনাদের অপেক্ষাকে আল্লাহ নেকি হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা এখনো দাঁড়িয়ে আছেন, যেহেতু বক্তব্য শোনার জন্য এসেছেন, কষ্ট করে অপেক্ষায় আছেন, সেই মজলিসে কিভাবে দাঁড়িয়ে থাকবেন যে মজলিসে ফেরেশতারা উপস্থিত আছে? এটা অনেক বড় বেয়াদবি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, সেই জায়গাকে ফেরেশতারা ঘিরে ধরে, বলেন আল্লাহু আকবার। এবং এই ফেরেশতাদের এই ঘিরে ধরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়ে তাদের সাথে কথোপকথন করেন যে তোমরা যে আমার বান্দার কাছে আছো তারা কি বলছে, আর যদিও আল্লাহ জানেন তারা কি বলছে। তখন ফেরেশতারা বলেন আপনার বান্দারা ইউমাজ্জিদুনাক ইউকাব্বিরুনাক, আপনার বান্দারা আপনার বড়ত্ব মহত্ব আপনার গুণগান বর্ণনা করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন উশহিদুকুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে মাজমা যারা উপস্থিত হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, আন্নী গফারতু লাহুম, আমি তাদের ক্ষমা করে দিলাম। ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মজলিসে এমন ব্যক্তি উপস্থিত হয়েছে যে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আসেনি, তার ব্যক্তিগত দুনিয়াবি কাজে এসেছে। যেমন ধরেন এই মাইকটা যে এখানে ভাড়া দিয়েছে, ও এই মাইকটা এখানে ভাড়া দিবে বলে আজকে এখানে উপস্থিত হয়েছে। যাদের হয়তো ইউটিউব ফেসবুকে ভিডিও দিয়ে যদি কিছু ইনকাম হয়, এই একটা চিন্তা ভাবনা থাকে, তারা সেই চিন্তা ভাবনা থেকে অনেকেই আসে। যারা হয়তো প্যান্ডেলটা ভাড়া দিয়েছে তারা সেই কাজে এসেছে। তাহলে এখানে এমনও মানুষ আছে যাদেরও হয়তো নিয়ত আছে যে যাবো কোরআন এবং হাদিসের কথা শুনবো, কিন্তু থাকতেই পারে যার নিয়ত নাই কিন্তু কাজে পড়ে এসেছে, ওই কাজটা না থাকলে সে আসতো না। তো এদের কেমনে ক্ষমা হতে পারে? তখন ফেরেশতারা এই প্রশ্ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলেন যে আমার এই বান্দারা এত মহান যে তাদের জালিস যারা হবে লা ইয়াশকা জালিসুহুম। এটা ডাইরেক্ট অনুবাদ করলে বুঝবেন না, এটা একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। যখন কোথাও বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ির অনুষ্ঠানে আপনি দাওয়াত দিয়েছেন এমপিকে, এখন এমপি গেছে, এমপির সাথে তার চেলা চামান্ডা আছে 5 জন, 3 জন, 2 জন। তা আপনি কিন্তু এমপির সম্মানে ওদেরকে আটকাবেন না, এই কে থামো থামো, তোমার দাওয়াত দেওয়া ছিল। যেটা এমপির সাথে আসছে এমপির সম্মান আটকানো হবে। আর যদি সাধারণ কেউ হতো তাহলে আপনি দেখে শুনে চিনেন কিনা বুঝেন কিনা আসলে দাওয়াতের কিনা ওই হিসেবে ঢুকাতেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা এত সম্মানিত যে আপনাদের সাথে যারা দুনিয়াবি কাজে এসেছে ওদেরকে আল্লাহ বঞ্চিত করবেন। আল্লাহ যেমন আপনার কাছে দুনিয়ার এমপি মন্ত্রী সম্মানিত, আল্লাহর কাছে আপনারা সম্মানিত। তাহলে এই মাজলিসে আপনি কিভাবে দাঁড়িয়ে থাকবেন? বাইরে সবাই বসে যাবে,
সবাই বসে পড়ে। আমরা তো আর অত লম্বা সময় বক্তব্য দিব না, দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজশাহী থেকে আসতেছি, আবার রাজশাহী ফিরে যেতে হবে। তো অনেক দূরের পথ। আজকে আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার পতন এবং উত্তরণের উপায়। পতন মানে গোলামি, দাসত্ব। গোলামি এবং দাসত্ব বিভিন্ন প্যারামিটার দিয়ে মাপা যায়। যেমন কয়েকটা ছোট্ট ছোট্ট প্যারামিটার দিয়ে আপনাকে, যেগুলো একদম চোখে দেখা যায় ভিতরের দাসত্ব গোলামি তার অনেক বেশি, তা অন্তত চোখে ধরা পড়ে এরকম কয়েকটা দাসত্ব গোলামির চিহ্ন তুলে ধরে। যেমন আমাদের চোখের সামনে আছে গাজা, যেখানে 60,000-এরও অধিক মানুষকে, পুরো একটা শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখনো কত শত জীবন্ত হামাসের যারা যোদ্ধা আছে তারা মাটির নিচে টানেলের মধ্যে লুকিয়ে আছে। তাদের জীবনের কোনো মূল্য না পৃথিবীর কোনো দেশের কাছে, মুসলিম অমুসলিম কোনো দেশের কাছে। তাহলে 60,000 মানুষের মৃত্যু পাখির মতো, পিঁপড়ার মতো। সেখানে একজন আমেরিকার লোক মারা যাক, একজন ইংল্যান্ডের লোক মারা যাক, সেটা নিয়ে কি হুলস্থুল হয় আপনি দেখেন। রোহিঙ্গাদের দেখেন, এরকম চোখের সামনে দেখার অনেক কিছু আছে। দেখলে আপনি বাংলাদেশকেও চিন্তা করতে পারেন যে বাংলাদেশও যে একটি, আমরা যে একটি গোলাম এবং দাস অবস্থায় জীবনযাপন করছি, সেটার অসংখ্য চিহ্ন এবং আলামত। যেই চিহ্ন এবং আলামত গুলো যে কোনো চিন্তাশীল মানুষ বুঝতে পারবে যে এই দেশের দেশ হিসেবে কোনো মর্যাদা আছে কিনা, এই দেশের মানুষের দেশ হিসেবে কোনো নিরাপত্তা আছে কিনা। কোনো নিরাপত্তা নেই। এই দেশের মানুষের জীবনের মূল্য পাখির মতো, পিঁপড়া পশু প্রাণীর মতো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সমগ্র পৃথিবীব্যাপী মুসলমানদের এই যে দাসত্ব এবং গোলামীর জিঞ্জির, এই গোলামীর জিঞ্জির কিভাবে ভাঙবে, কিভাবে আজাদ হবে, কিভাবে স্বাধীন হবে, কিভাবে নিজেদের সম্মান এবং মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবে, এটাই আজকের বক্তব্য তুলে ধরব। আজকে আমরা বক্তব্যের 4টা পয়েন্টের উপর সংক্ষিপ্ত করে আলোচনা করব। প্রথম পয়েন্টের নাম আল ঈমান বিল গায়ব, দ্বিতীয় পয়েন্টের নাম নেতৃত্বের বিকাশ, তৃতীয় পয়েন্টের নাম সৎ আমল, চতুর্থ পয়েন্টের নাম শিক্ষা ও জ্ঞান। ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব মানে যা চোখে দেখা যায় না তার উপর ঈমান। চোখে দেখা জিনিসের উপর সবাই ঈমান নিয়ে আসে। এতক্ষণের মধ্যে সন্দেহ ছিল, আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক আসবেন আসবেন। যখন চোখে দেখেছেন তখন কোনো সন্দেহ আছে? তখন কোনো সন্দেহ নেই। তাহলে এই চোখে দেখা জিনিসের উপর মানুষের যেই লেভেলের ঈমান এবং বিশ্বাস থাকে, আল্লাহ চান গায়েবের উপর মানুষের ওই লেভেলের ঈমান এবং বিশ্বাস। এখন আমি এখানে এসে উপস্থিত হয়েছি, একটা হিন্দু যদি দেখে স্বীকৃতি দিবে, হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক এসেছে। মানুষ লাইভে দেখতেছে, সারা বিশ্বে দেখতেছে, নিউজ হচ্ছে, হিন্দু খ্রিস্টান সারা দুনিয়ার সব মানুষ স্বীকৃতি দিলে। সূর্য উঠলে কে বলে উঠে, সূর্য ডুবলে কে বলে ডুবে, চোখে দেখা সবাই বিশ্বাস করে। কিন্তু এই লেভেলের বিশ্বাস, যেই লেভেলের বিশ্বাস একটা চোখে দেখা জিনিসকে করা হচ্ছে, ওই মাত্রার বিশ্বাস যখন না দেখা জিনিসের উপর করা হবে, তখন এটাকে বলে ঈমান বিল গায়ব। আরো পরিষ্কার করি, এখানে আমি বক্তব্য দিচ্ছি, আমার আওয়াজ শুনতেছেন, এটাকে আপনি যে মাত্রায় বিশ্বাস করতেছেন, আমি যে বক্তব্যের শুরুতেই বললাম এখানে ফেরেশতারা আছে, ওইটাকে আপনি কোন মাত্রায় বিশ্বাস করতেছেন, এইটাই ঈমানের মানদণ্ড। এইখানে ফেরেশতারা আছে, এটা আপনি কোন লেভেলে ফিল করতেছেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে দেখে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আছে, তার কথা শুনতেছি, এইটাকে যেই লেভেলে ফিল করতেছেন, অনুভব করতেছেন, ওই মাত্রায় নিয়ে যেতে পারছেন না তার চেয়ে কম, না একদম নিম্ন স্তরে, তাহলে আপনার ঈমান সেই লেভেলে।
এটাই ঈমান বিল গায়ব। যখন আপনি অনুভব করতে পারবেন যে আপনার অস্তিত্বের চাইতে ওইটা সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার পিতা মাতার অস্তিত্বের চেয়ে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, পৃথিবীতে ফেরেশতা আছে, এই মাজলিসে ফেরেশতা আছে, তখন এবার আপনি মুমিন হয়ে গেছেন। এই ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার জন্য মুসলমানেরা দাস এবং গোলাম অবস্থায় জীবন যাপন করছে। এটার প্রভাব কতদূর পর্যন্ত যাচ্ছে সেটা আমি আরো উদাহরণ সহ বিস্তারিত তুলে ধরবো, যাতে আপনি বোঝা যায় যে এত বড় কথা কেন বলবো। উদাহরণ নম্বর 1, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আলহামদুলিল্লাহ, যে ফিরআউন অহংকার করেছে, যাও তাকে দাওয়াত দাও। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় শরীয়তপুরের সাধারণ একজন কৃষককে যদি আমি বলি, যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে দাওয়াত দাও, তো এই শরীয়তপুরের সাধারণ কৃষক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল, মুসা আলাইহিস সালাম ওই সময় ফিরআউনের তুলনায় তার চেয়ে 100 গুণ বেশি দুর্বল। যেহেতু মুসা নবীর নামে কোরআন পরিপূর্ণ হয়ে আছে, সেহেতু এটা আপনার ব্রেনে ধরবে না যে এত সম্মানিত একজন নবী, 5 জন শ্রেষ্ঠ নবীর একজন, উলুল আজম নবীর একজন, সে কেমনে শরীয়তপুরের একজন কৃষক আজকের আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় যা দুর্বল, সে কেমনে ফিরআউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল হতে পারে? তাহলে আপনাকে আমি বুঝানোর জন্য আরেকটু খুলে বলি। ধরেন আপনাকে আজকে বললাম আপনি যান আমেরিকাকে দাওয়াত দেন। এমন তো অবস্থায় বলছি যখন আমেরিকা থেকে আপনি পালিয়ে গেছেন এবং আমেরিকার আদালতে আপনার নামে ফাঁসি হয়ে আছে। সিচুয়েশনটা বুঝে। কোন সময় বলছি? যখন আপনি আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং পালিয়ে ভিন্ন দেশে ভিন্ন শহরে আছে। তাহলে 1 নাম্বার আপনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, 2 নাম্বার আপনি পলাতক অবস্থায় আছেন, 3 নাম্বার পলাতক অবস্থায় তো অনেকেই থাকে। দুবাইয়ে, কানাডায়, আমেরিকায় কত পলাতক আসামি আছে, আলিশান জীবন যাপন করছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পলাতক, তখন তিনি মানুষের বাড়ির কাজের লোক এবং 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, পলাতক অবস্থায়। 4 নাম্বার, ধরেন মেনে নিলাম আপনি শরীয়তপুরের মানুষ, আপনি আমেরিকা থেকে পালিয়ে গেছেন, পালিয়ে এখন পাকিস্তান, করাচি অথবা ভারতের দিল্লি অথবা অন্য কোনো দেশে কোনো এক মানুষের বাড়িতে 10 বছর থেকে কাজ করতেছেন। সেই সময় আপনাকে বলা হচ্ছে তুমি আমেরিকা থেকে পালিয়েছো, আমেরিকায় তোমার নামে মৃত্যুদণ্ড জারি হয়ে আছে, তোমাকে এখন আমেরিকা যেতে হবে দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা, তাও মানলাম। এখন অন্তত তো আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ দুর্বল হলেও একটা দেশ, অন্তত অন্য আর একটা দেশের সাথে যোগাযোগ করলে ন্যূনতম হলেও গুরুত্ব না দিলেও কিছু গুরুত্ব দিবে। আপনার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, জমি জায়গা আছে, আপনাকে বাঁচানোর জন্য কেউ না কেউ চেষ্টা করে। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের সদস্য, যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার সন্তান। কেননা পরিচয় দিলে কোরআনের আয়াত, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কেননা পরিচয় দিলে মুসা আলাইহিস সালামকে তখন জবাই করা হতো। তাহলে কি পরিমাণ গোলাম জাতি হলে তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তার পাশে দাঁড়াতে পারবে না পরিচয় দিয়ে? এবার আশা করি আপনি বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম কি অসহায় অবস্থায়, তাকে বলা হচ্ছে ফিরআউনের কাছে যেতে। যে মুসা আলাইহিস সালাম ফিরআউনের ভয়ে পালিয়ে এসেছে, সেই মুসা আলাইহিস সালাম কিভাবে ফিরআউনের সামনে দাঁড়াবে? এটা অসম্ভব। মুসা আলাইহিস সালাম এই ফিরআউনের ভয়ে পালিয়েছে, আর শক্তি সামর্থ্যের বিবেচনায় আপনার চেয়ে 100 গুণ দুর্বল। কেমনে তিনি ফিরআউনের সামনে দাঁড়াবেন? দাঁড়ানোর সাহস করা যেখানে সম্ভব নয়, সেখানে বিজয়ের চিন্তা কেমনে সম্ভব? আমি মনে হয় আমার কথা বুঝাতে পারছি। যেখানে ফিরআউনের সামনে দাঁড়ানোর চিন্তা করা সম্ভব নয়, সেখানে বিজয়ের চিন্তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্যজনক।
সবচেয়ে আশ্চর্যজনক বিশ্বাস। কিন্তু এই অসম্ভব বিশ্বাস মুসা আলাইহিস সালামের অন্তরে আল্লাহ দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ওটার নামই ঈমান বিল গায়ব। এটা আমাদের আলোচনার মূল বিষয়, যে এত বড় অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন মুসা আলাইহিস সালাম দেখলেন কিভাবে? গরম পানি। অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখলেন কিভাবে? সেই রাস্তার নাম কি বলেন? ঈমান বিল গায়েবের উপর ইয়াকিন। এটা ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন রাস্তা নাই যেটা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সামনে দাঁড় করাতে পারে। দুনিয়াবি কোন যুক্তি তর্ক দিয়ে সম্ভব নয়। দুনিয়াবি কোন পয়েন্ট দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মুসা যাও এই হবে এই হবে, অসম্ভব। একটাই রাস্তা আছে, সেটা ঈমান বিল গায়ব। এইটাই ঈমান বিল গায়বে ইয়াকিন নিয়ে আসার জন্য আল্লাহ বহু নবীকে বহু মুজিজা দিয়েছেন, আয়াত দেখিয়েছেন, বা আমি আরো সারমর্ম করে যদি বলি গায়েবের পর্দা উন্মোচন করে দিয়েছেন। যেটা গায়েব ছিল ওটাকে বাস্তবে দেখিয়েছেন, যাতে নবীদের গায়েবে ইয়াকিন তৈরি। যেমন ধরেন জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি, চোখে দেখেছি, তাহলে জান্নাত জাহান্নামের উপর ঈমান মানে গায়েবের উপর ঈমান। 7 আসমানের গল্প শুনেছি, 7 আসমানে নবীরা আছে সেটা জানি, তো এই 7 আসমানে ফেরেশতারা আছে এটা জানি, কোনোদিন দেখিনি। এটার উপর ঈমান মানে গায়েবের উপর ঈমান। আর এই গায়েব গুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। বলেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দাকে মক্কা থেকে জেরুজালেম থেকে 7ম আসমান সফর করিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াত গায়েব। আমার গায়েবের যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোর কিছু স্বচক্ষে দেখানোর জন্য। আল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত, জাহান্নাম, আসমান সব দেখে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কোন লেভেলের হবে? ওটাই হচ্ছে ঈমান বিল গায়বি ইয়াকিন। মৃতকে কখনো জীবিত হতে দেখেছেন? দেখেন। তাহলে মৃতকে জীবিত করা গায়েব, এটাই কিন্তু কিয়ামত। আমরা মারা যাবো, আমাদের জীবিত করা হবে, এটাই কিয়ামত। তাহলে কিয়ামতের উপর বিশ্বাস মানে মূলত মরা মানুষকে জীবিত করার উপর বিশ্বাস, যে মরা মানুষকে আল্লাহ জীবিত করবে, এটাই কিয়ামত। এই গায়েবের পর্দা, এটা গায়েব। এই গায়েবের পর্দা আল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্য উন্মোচন করে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলে বিসমিল্লাহ বিইজনিল্লাহ, ওই মৃত মানুষ ইনস্ট্যান্ট জীবিত হয়ে যাবে। আল্লাহ। যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মাটি নিয়ে যদি হাতে নিয়ে বলে, কাদা মাটি নিয়ে ফু দিয়ে যদি বলে বিসমিল্লাহ বিইজনিল্লাহ, ওই মাটি থেকে পাখি হয়ে আকাশে উঠবে। তাহলে এই গায়েবকে ঈসা আলাইহিস সালামের জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। এই জন্য নবীদের গায়েবে ইয়াকিন ছিল, কেন ওরা স্বচক্ষে গায়েব দেখে, কেন ইয়াকিন হয়। তো এবার মুসা আলাইহিসসালামকেও ফেরাউনের সামনে দাঁড় করাতে হলে, এবং বিশাল শক্তিধর ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম জিততে পারে, এই বিশ্বাস, এই সাহস দিতে হলে গায়েব দেখাতে হবে। ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, মুসা তোমার হাতে কি? তা আমার হাতে লাঠি। কি করো? এই করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না যে মুসা আমি জান্নাত থেকে তোমার জন্য একটা স্পেশাল লাঠি এনেছি, এটা ছাড়লে সাপ হয়ে যায়। কেন জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে? তাহলে তো আর গায়েবের পর্দা উন্মোচন না, গায়েবে ইয়াকিন। আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি এবং সামর্থ্যের উপর মুসা আলাইহিস সালামের ইয়াকিন তৈরি হবে। তাই মুসা আলাইহিস সালাম নিজে যেই লাঠি 10 বছর থেকে ব্যবহার করছে, 5 বছর থেকে ব্যবহার করছে, গাছের লাঠি যেটা নিজে কেটেছে, সেই লাঠি ওনার সামনে জ্যান্ত জীবন্ত সাপ হচ্ছে, এবং এই সাপ কোনো জাদুর সাপ নয়, যার কারণে জাদুকরেরা সিজদা করেছিল। কেননা জাদুকরেরাও কিন্তু তাদের লাঠি, তাদের দড়ি দিয়ে সাপ বানিয়েছিল, কিন্তু জাদুকরদের দড়ি এবং লাঠির সাপ ছিল জাদু চোখের ভেলকি সাপ। বাস্তব রিয়াল যে সাপটা বিলে ঘুরে বেড়াচ্ছে,
যে সাপটা পুকুরে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ সৃষ্টি করেছে যে বাস্তব রিয়াল সাপকে, ওই সাপ হয় না। আর মুসা আলাইহিস সালামের লাঠিটা যখন লাঠি থেকে সাপ হয়ে যাচ্ছে, তখন আস্ত বাস্তব জ্যান্ত জীবন্ত সাপ হয়ে যাচ্ছে। আল্লাহ, এই জন্য জাদুকরেরা চিন্তা করেছিল যে এটা সম্ভব না, এটা আজও পৃথিবীতে অসম্ভব, এটা আজকেও পৃথিবীতে অসম্ভব। বিজ্ঞানের এই উন্নত সভ্যতার যুগে আপনি 3D দিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি করে ডিজাইন করে চশমা লাগিয়ে আপনি দেখাতে পারেন সাপের আকৃতি, ভয় পেতে পারেন। এরকম অনেক শিশু পার্কে গেলে দেখবেন যে আছে 3D ভিডিও গেম, সাপ এসে মনে হচ্ছে ছবল মারতেছে। কিন্তু বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় যে একটা কোনো জিনিসকে পরিবর্তন করে ওই আস্ত জীবন্ত জ্যান্ত সাপ বানাবে যেটা পুকুরে ঘুরতেছে, এটা সম্ভব না। তো আজকে যেমন 3D বিভিন্ন কিছু দিয়ে আমরা সাপ বানাচ্ছি, ওইরকম ওরা জাদু দিয়ে চোখের ভেলকি দিয়ে সাপ বানিয়ে দিয়েছে। কিন্তু ওরা যখন দেখলো যে মুসার সাপ জ্যান্ত সাপ, একদম যে সব পুকুরে থাকে নদীতে থাকে, তখন ওরা বলে বুঝে গেছে যে এইটা আসলে জাদু না, মুসা জাদু করবে। মুসার সাথে সরাসরি কানেকশন আছে রব্বুল আলামিন। তখন মুসা আলাইহিস সালাম হতবাক। এইটার মাধ্যমে মুসা আলাইহিস সালামের অন্তরে আল্লাহ যে বিশ্বাসটা দিতে চেয়েছে, সেই বিশ্বাসটার নাম হচ্ছে, আমি যদি সংক্ষিপ্ত একটা বাক্য দিয়ে বলি, যেটা কোরআন এবং ইসলামের একটা অন্যতম হাদিসের একটি অন্যতম বাক্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ এটা নয় যে মুসা, আল্লাহর শক্তি অনেক আর ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির চেয়ে কম। মুসা, আল্লাহ অনেক শক্তিশালী, ফেরাউন আল্লাহর চেয়ে কম শক্তিশালী। আল্লাহ অনেক শক্তিশালী, ফেরাউন দুর্বল। এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হচ্ছে মুসা আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি সমান জিরো। আল্লাহ, দুর্বল নয়, অল্প শক্তিশালী নয়, কমজোর শক্তিশালী নয়। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি মানে কি? জিরো। জিরো, এটাই বাক্যের অর্থ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ এটা নয় যে আল্লাহর সামনে আরেকজন একটু কম দুর্বল, না, আল্লাহর সামনে আরেকজন জিরো। মুসা আলাইহিস সালামের অন্তরে এই যে ঈমান বিল গায়বে ইয়াকিন চলে আসলো। এখন মুসা আলাইহিস সালাম কত দুর্বল ছিল আপনাকে দেখালাম। এখন উনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে যাবে এবং ফেরাউন পরাজিত হবে, মুসা আলাইহিস সালাম জিতবে। তাহলে কি বোঝা গেল? যে গোলামি থেকে মুক্তির রাস্তার প্রথম শর্ত কি? ঈমান বিল গায়বে ইয়াকিন। মুসা আলাইহিস সালাম গোলামি থেকে মুক্তি দিচ্ছে, তার জাতি বানু ইসরাইলকে গোলামি থেকে মুক্তি দিচ্ছে। তার প্রথম শর্ত আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর অগাধ আস্থা ও বিশ্বাস। আল্লাহ গায়েবের যা যা বর্ণনা দিয়েছে, যেমন ফেরেশতা গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, পরকাল গায়েব, আল্লাহ নিজে গায়েব, এগুলোর উপর বাস্তব জগতের চেয়েও বেশি বিশ্বাস করা। বাস্তব জগতে যা যা জিনিস দেখে আপনি বিশ্বাস করেন, তার চেয়ে বেশি বিশ্বাস করা। এবং এটার সাথে আর একটা পয়েন্ট এখানে যুক্ত করে নেন। এখন আমরা ধারাবাহিক আরো 2-3টা উদাহরণ দেব এই পয়েন্টের উপর। সেটা হচ্ছে 3টে। এক, আল্লাহ ইসলামকে বিজয় করবে, কেননা ইসলাম আল্লাহর নূর। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফের মুশরিকরা আল্লাহর নূরকে নিভাতে চায় ফু দিয়ে, আর আল্লাহ তার নূরকে সমগ্র পৃথিবীতে বিজয় করবেন। আল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। ওয়াল্লাহু লা ইউখলিফুল মিআদ। পৃথিবীর মানুষ ওয়াদা দিয়ে ভঙ্গ করতে পারে, রব্বুল আলামিন ওয়াদা দিয়ে ভঙ্গ করেন না। তাহলে পয়েন্ট নম্বর 1, ইসলাম সমগ্র পৃথিবীতে বিজয় হবেই। বিজয়ী হওয়ার জন্য আপনার মুখাপেক্ষী না, এটাও আল্লাহর মনে। যে ইসলাম বিজয়ী হবে তার জন্য ঠেকা পড়েছে নাকি যে শরীয়তপুর মানুষের হেল্প নিতে হবে, বাংলাদেশের মানুষের হেল্প নিতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠেকা পড়ে। যে জাতি আল্লাহর শর্ত পূরণ করতে পারবে না, ওই জাতিকে আল্লাহ বিজয় দেবে না। আর এক নতুন জাতি বানাবে যারা আল্লাহর শর্ত পূরণ করবে। ধরেন আপনি বাংলাদেশের মানুষ, আপনারা পারলেন,
দেখবেন যে 100 বছর পর 200 বছর পর আমেরিকার লোকজন মুসলমান হয়েছে, কয়েকদিন পর দেখবেন যে ইউরোপের লোকজন মুসলমান হয়েছে। অসম্ভব, অস্বাভাবিক কিছু না। হালাকুকা চেঙ্গিস খানের ক্ষেত্রেও ঘটেছে। এখন যার নামে খুশি খান দেখেন, দেখবেন সব মুসলমান। মানুষ জানে যে খান মানে মুসলমান, কিন্তু এই খানেরাই ছিল হালাকুকা চেঙ্গিস খানের বংশধর, যারা মুসলমানদের মারত, মুসলমান মেয়েদের উঠিয়ে নিয়ে গেছে তাদের বাড়িতে। কিন্তু 100-200 বছরের মধ্যে ওরা সব মুসলমান হয়েছে। সব, যত খান ছিল মুসলমান অঞ্চলে, যত খান বসবাস করতো, সব মুসলমান হয়েছে। তো যাক, আমরা আমাদের পয়েন্টে থাকি। তাহলে 1 নম্বর, আল্লাহ ইসলামকে বিজয় করবে। ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ আপনার মুখাপেক্ষী নয়। পয়েন্ট নাম্বার 3, ইসলামের বিজয়ের জন্য আল্লাহর দেওয়া যে রোডম্যাপ আছে, অর্থাৎ গায়েবের রোডম্যাপ, ওই রোডম্যাপের উপর যে চলবে তার হাত দিয়ে ইসলামের বিজয় হবে। নিজে নিজে রাস্তা বের করলে তা হবে না। আমি মনে করলাম যে ইসলামকে আমাদের বিজয় করতেই হবে, যে আমি এমনি একটা রাস্তা বের করে সেই রাস্তায় ইসলামকে বিজয় করার চেষ্টা করছি, ওই রাস্তা ঘুরে ঘুরে জঙ্গলে চলে যাবে, সফলতায় যাবে। আপনাকে জানতে হবে গায়েবে নির্ধারিত রাস্তা কোনটা। আল্লাহ কোন রোড ম্যাপ নির্ধারণ করেছেন যেটা ইসলাম বিজয় করবে। লাউহে মাহফুজে লিখিত রাস্তা কোনটা, যে রাস্তা দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিজয় করবে, এটা জানা অসম্ভব। কোথায় পাবেন? কোরআনে পাবেন, হাদিসে পাবেন। কোরআনে কোথায় পাবেন? নবীদের জীবনীতে পাবেন। মানে নবীরা কোন রাস্তায় বিজয়ী হয়েছে, ওটাই ইসলামের বিজয়ের একমাত্র রাস্তা, ওটাই গায়েবের নির্ধারিত রাস্তা। নবীরা যে রাস্তায় বিজয়ী হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটি জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে নবীরা কোন রাস্তায় বিজয়ী হয়েছে, ওটাই গায়েবের নির্ধারিত বিজয়ের রাস্তা। তো নবীদের যদি বিজয়ের আমরা অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে ঈমান বিল গায়বে ইয়াকিনের যে কথাটা বললাম, এটার সাথে আরো একটা বাক্য যুক্ত করে দিতে হবে। সেটা যে ঈমান বিল গায়বেতে ইয়াকিন লাগবে, এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর সাহায্য ছাড়া, গায়েবী মদদ ছাড়া ইসলামের বিজয় হয় না। এইটাতে ফুল স্টপ। আল্লাহর সাহায্য, গায়েবী মদদ ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনোদিন ইসলামের বিজয় হয়নি, আগামী কিয়ামত পর্যন্ত কোনোদিন ইসলামের বিজয় হবে না। এটা একটা পয়েন্ট, এটা গায়েবে নির্ধারিত সূত্র যে ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে। কিভাবে? তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে কার সাহায্য আসতে হবে? আল্লাহর সাহায্য আসতে হবে। এখন মুসলমানকে দেখতে হবে যে আমি আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য কিনা, আল্লাহর সাহায্য আসতেছে কিনা। যদি আমি আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য না হই, আল্লাহর সাহায্য আসার ক্রাইটেরিয়া ফিল আপ না করি, তাহলে আমাকে দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না। কেন? আমি গায়েবে নির্ধারিত ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারতেছি না, গায়েবে নির্ধারিত শর্ত পূরণ করতে পারতেছি। গায়েবে নির্ধারিতই আছে যে ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে আল্লাহর সাহায্য। আমি আল্লাহর সাহায্য আনতে পারতেছি না দুনিয়াতে, আসমানি মদদ দুনিয়াতে নিয়ে আসতে পারতেছি না। তাহলে গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় হবে না। ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। 2টা পয়েন্ট শেষ হলো। উদাহরণ আরো দেখেন। মুসা আলাইহিস সালাম তো নদী পার হয়ে চলে আসলেন। আসার পর তার এই কওম যেহেতু নিমক হারাম মুনাফিক ছিল, এদের কথা 2 নম্বর পয়েন্টে বলবো। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললো যুদ্ধ করতে হবে। জেরুজালেম তোমাদের বাপদাদার মাটি। বাপদাদা মানে মুসার 300 বছর পূর্বে ইউসুফ এসেছিল মিশরে। ইউসুফ আর তার ভাইয়ের বংশধর হচ্ছে মুসা। তাহলে মুসা হচ্ছে ইব্রাহিমের সন্তান, মুসা হচ্ছে ইসহাকের সন্তান, মুসা হচ্ছে ইয়াকুবের সন্তান, মুসা হচ্ছে ইউসুফ আর তার 11 ভাইয়ের সন্তান। মধ্যে গ্যাপ 300 থেকে 400 বছর। তাহলে মুসার বাপ দাদা 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 করতে 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 ইউসুফের বাবা ইয়াকুব, এরা ছিল কোথায়? জেরুজালেমে। তাহলে মুসা যখন মিশর থেকে ফেরাউন ডুবে গেল, যাচ্ছে কোথায়? জেরুজালেমে যাচ্ছে। আল্লাহ বছর পর বাপ দাদার জন্য। কিন্তু ওখানে এখন অন্যরা দখল করে আছে, তাদের নাম আমালেকা গোত্র। যুদ্ধ করে বিজয় করতে হবে। তো বনী ইসরাঈলরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। যখন তারা এই কথা বললো, তখন কোরআনের আয়াত আছে, ইন্না ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। কোরআনের আয়াত যে বনী ইসরাঈলরা মুসা আলাইহিস সালামকে বলল
যে জেরুজালেমে এখন কওমান জাব্বারিন, এত শক্তিশালী জাতি বসবাস করে যাদের এক একজনের শরীর 60 তালা 50 তালা সমান, 40 তালা সমান, আর ওদের পাশে দাঁড়ালে আমরা পিঁপড়ার সমান। তো এই কওমান জাব্বারিনের সাথে আমরা দুনিয়াবি সূত্র দিয়ে বিজয় সম্ভব। যেমন দুনিয়াবি লজিকে মুসার বিজয় সম্ভব, দুনিয়াবি সূত্রে ফেরাউনের পরাজয় সম্ভব। ঠিক এখানেও বনী ইসরাঈলরা চিন্তা করলো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সম্ভব না, অসম্ভব, কওমান জাব্বারিনা তারা পারবে। কিন্তু দুইজন মানুষ যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, এটি আমাদের পড়া, যারা দেখেছে যে ফেরাউনের মতো শক্তিশালী শাসককে আল্লাহ কিভাবে পানিতে ডুবিয়ে দিচ্ছে আল্লাহর গায়েবী মদদে। ওই আল্লাহর গায়েবী মদদ যদি থাকে যে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, তাহলে কওমান জাব্বারিনকে পরাজিত করা সম্ভব। দুইজন অনলি, ইউশাবিন নূন আর হারুন, মুসার ভাই। এরা দুইজন বলল আল্লাহ যেহেতু আদেশ দিয়েছে আমরা যুদ্ধ করব এবং আমরা বিশ্বাস করি আমরা ঢুকতে ঢুকতেই বিজয়ী হয়ে যাব। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরের আযাব অবতীর্ণ করলো, মুসা আলাইহিস সালাম এর মধ্যে মারা গেল। ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা। তারপরে এই দুইজনের একজন ইউশাবিন নূন নবী হয়ে বনী ইসরাঈলকে বুঝালো যে তোমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে যুদ্ধে অংশগ্রহণ করো। বনী ইসরাঈল ইউশাবিন নূনের কথা শুনে ক্ষমা চেয়ে যুদ্ধ শুরু করলো। শুক্রবারের দিন বিকেল বেলা যুদ্ধে জিততে আরো 5-6 ঘন্টা 10 ঘন্টা লাগবে, জিতা জিতা ভাব, কিন্তু 1 ঘন্টার মধ্যে সূর্য ডুবে যাবে, আধা ঘন্টার মধ্যে সূর্য ডুববে। আর সূর্য ডুবলেই শনিবার, আর শনিবার মুসা আলাইহিস সালামের দিনে পবিত্র দিন, জুমার দিনের মতো যুদ্ধ বিগ্রহ স্টপ। আর আজকে যুদ্ধে না জিতলে আবার কালকে রবিবারের দিন আবার নতুন করে যুদ্ধ শুরু করা বলে নিয়ে যাবে। এই জন্য ইউশাবিন নূন যুদ্ধের স্পটে তার মাথায় এই বুদ্ধি আসলো যে আজকে আমাদের যুদ্ধে জিতার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে। এইটা কেমনে একটা মানুষের মাথার মধ্যে আসতে পারে যে আজকে যুদ্ধে জিতার রাস্তা কি সূর্য থামানো? আপনি কল্পনা করেন যে ইউশাবিন নূনের গায়েবের উপর ইয়াকিন কোন লেভেলে ছিল। এটার কথা আমি বলেছি ঈমান বিল গায়ব, গায়েবের উপর আস্থা, আল্লাহর শক্তি এবং ক্ষমতার সাথে কানেকশন, এবং আল্লাহর শক্তি ও ক্ষমতার উপর আস্থা কোন লেভেলে থাকলে একটা মানুষের মাথায় এই বুদ্ধি আসতে পারে যখন সূর্য থামাতে হবে। এবং উনি আল্লাহকে তাই বললেন যে আল্লাহ আমাদের যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামিয়ে দেয়। সহিহ বুখারীর হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন দুনিয়ার দৃষ্টিতে বিজয় হলো না গায়েবের মদদে বিজয় হলো? তাহলে আল্লাহ সাহায্য ছাড়া নবীদের বিজয় হয়নি। তাহলে আমি আপনি কে? আমার আপনার আল্লাহ সাহায্য ছাড়া বিজয় হবে না। উদাহরণ নাম্বার 3, এই ইউশাবিন নূনের বিজয়ের আবার 200-300 বছর পরে জেরুজালেমটা মনাতে কম ছিল, এদের পয়েন্ট আমি 2 নম্বরে আসবো। এদের শাস্তি দিতে আল্লাহ আবার এদের জেরুজালেম থেকে বের করে দিলেন। আবার 100-200 বছরের অনেক কষ্ট, আবার তওবা তিল্লা করে তখনকার নবী শামুয়েল তাকে গিয়ে বললো আমাদের জেরুজালেম ছাড়া হচ্ছে না, জেরুজালেম খুব ফসল হয় আজ। তখন শামুয়েল বললো আল্লাহ তোমাদের জন্য নেতা বানিয়ে দিয়েছে তালুত, তোমরা যুদ্ধ করো, সামনে নদী আছে, এই নদী বিনা পানি পান করে পার হতে হবে। তো তারা বললো ঠিক আছে, আমরা বিনা পানি পান করে নদী পার হবো। মাত্র 300 জন ওই নদীর পানি পান না করে পার হয়েছে। নবীরা আছে এই যুদ্ধের মধ্যে, দাউদ আলাইহিস সালাম আছে, দাউদ আলাইহিস সালাম এখনো নবী হয়নি। আর নেতা হিসেবে আছে তালুত। দাউদ আলাইহিস সালাম তখন কেবল যুবক, 20, 22, 25 বছর বয়স, এখনো নবুয়ত পায়নি। 300 জন তারা যখন এই পাশে আসলো, আসার পর যখন দেখলো যে জালুত বা জুলিয়েটের লক্ষ লক্ষ বাহিনী, তখন কোরআনের আয়াত তাদের মুখের ভাষা আল্লাহ কোরআনে নকল করেছে যে লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, এটা কোরআনের আয়াত। যে তারা ওপারে দাঁড়িয়ে বলল, এটা বললো না যে আমরা তো এদের চেয়ে দুর্বল, কেন লক্ষ লক্ষ মানুষের সামনে 300 মানুষের নিজে দুর্বল দাবি করে? যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। লা তাকাতা লানাল ইয়াউমা, 300 মানুষ কেমনে লক্ষ মানুষের সামনে দাঁড়াবে? অসম্ভব।
আমাদের কোন শক্তিই নাই তাদের সামনে দাঁড়ানো। তখন ওই 300 জনের মধ্যে আবার একদল বললো, যাদের গায়েবে ইয়াকিন ছিল, যারা গায়েব জানতো যে আল্লাহ চাইলে যে কোনো কিছু করে ফেলতে পারে, ওদের কথা কোরআনে আল্লাহ নকল করছে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ কত শক্তিশালী জাতির উপর বিজয় দান করেছে আল্লাহর সাহায্যে। আল্লাহ তথা পৃথিবীর ইতিহাসে ভরি ভরি ঘটনা আছে, অহরহ আছে, যে অতি দুর্বলকে আল্লাহ বিজয় দিয়েছে অতি শক্তিশালীর উপর। কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। তাহলে ওই আল্লাহর উপর কোনো ভরসা। যুদ্ধ হলো, যুদ্ধে দাউদ আলাইহিস সালাম নিজে হাতে জালুদকে হত্যা করছে, নিজে হাতে, এবং যুদ্ধে তারা বিজয় দিচ্ছে। এবার চলে আসেন 4 নম্বর উদাহরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে, উহুদে, খন্দকে, এই 3 যুদ্ধেই মক্কার কাফের মুশরিকদের চেয়ে অনেক দুর্বল। দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়াবী দৃষ্টিতে অনেক দুর্বল। আর খন্দকে তো এত দুর্বল, কেননা বদরে আর উহুদে জমা হয়েছিল মক্কার কাফের মুশরিক, আর খন্দকে জমা হয়েছে সারা আরবের সকল গোত্র উপগোত্র। বদরে আবু জাহাল নিয়ে গেছিল 1000, উহুদে আবু সুফিয়ান নিয়ে গেছিল 2000, কেন শুধু মক্কার কাফের মুশরিক ছিল। আর খন্দকে সারা আরব উপদ্বীপের, পুরো সৌদি আরবে সকল আরব গোত্রগুলো একত্রিত হয়ে নিয়ে এসেছে 10,000। আর বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700, আর আজ খন্দকে একই অবস্থা, 200-300 মুনাফিক, 3টে ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাযির। এরা আগে থেকেই বাইরের কাফের মুশরিকদের সাথে চুক্তি করে রেখেছে, তোমরা শুধু ফালাও, মুহাম্মদকে ফালালে আমরা তোমাদের সাথে আছি, আমরা একটু কাজে সহযোগিতা করবো না। তাহলে একে তো মুসলমানদের মধ্যে থাকা 200-300 মুনাফিক, যেহেতু মদিনায় থাকা 3টে ইহুদি গোত্র, সব মাইনাস, তাহলে হাতে করা মানুষ মাত্র 500-700 জন, আর বাইরে ঘেরাও করে আছে 10,000 জন। পৃথিবীর ইতিহাসের দুনিয়াবী কোন দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় ইম্পসিবল, সম্ভব নয়। বদরেও সম্ভব ছিল না, উহুদেও সম্ভব ছিল না, খন্দকে একদমই না, কোন রাস্তাই নাই বিজয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে করুণ যুদ্ধ হচ্ছে খন্দক যুদ্ধ। ওই যে আপনারা অনেকে বলেন যে পেটে পাথর বেঁধে থাকা, ক্ষুধার কারণ, এগুলো সব ঘটনা খন্দক, এগুলো সব ঘটনা খন্দক। অত্যন্ত করুণ এবং অসহায় অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অতিক্রম করেছে, 1 মাস। তাহলে খন্দকে, বদরে এবং উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়েছে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। তাহলে নবী মুহাম্মাদের বিজয় হয় না কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। তাহলে আমার আর আপনার বিজয় হবে আল্লাহর সাহায্য ছাড়া? তাহলে আল্লাহর সাহায্য কেমনে পাবো এটা জানবো। এটাই হলো গায়েব জানা। আল্লাহ কিভাবে রোডম্যাপ তৈরি করে রেখেছে, যে রোডম্যাপে আগালে আল্লাহর সাহায্য পাবো, ওটাই জানবো। ওটাই সিক্রেট রেসিপি, মুসলমানদের বিজয়ের সিক্রেট। যে মুসলমান তুমি আল্লাহর সাহায্য কেমনে পাবো সেটা জানো, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রস্তুত। দুনিয়াবী শক্তি দিয়ে তোমাদের বিজয় অতীতে হয়নি, কিয়ামত পর্যন্ত ফুল স্টপ। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট আমরা শেষ করলাম। এবার 2 নম্বর পয়েন্ট। একটা, এই যে পোস্টার, এই পোস্টারের এই পিঠ একরকম, এই পিঠ একরকম, প্রতিটা জিনিসের এই পিঠ ওপর থাকে। আপনি আজকে গোলাম আছেন মানে আপনি নেতা নন। আপনি যদি নেতা হয়ে যাবেন ওই গোলাম থাকবেন না। এই পিঠ আর এই পিঠের মধ্যে আর কোনো রাস্তা নেই। আমরা গোলাম আছি মানে পৃথিবীর অন্যরা নেতা আছে, আমেরিকা, ইউরোপ, তার বিশ্বের নেতা। তাহলে আমি যদি নেতা হয়ে যাবো সেদিন আমি গোলাম থাকবো? গোলাম থাকবো। তাহলে নেতৃত্ব ভাঙ্গার প্রথম মূলনীতি হচ্ছে কি হতে হবে? গোলামি ভাঙ্গার প্রথম মূলনীতি হচ্ছে নেতা হতে হবে। গোলামি জিনজির ভাঙ্গার প্রথম মূলনীতি নেতা। নেতা কিভাবে হয়? গায়েবে নির্ধারিত নেতৃত্বের সিক্রেট কি? আমরা আজকে দুনিয়ার কোনো আলাপ দিয়ে লাভ নেই। দুনিয়াতে তো কত এমপি, মন্ত্রী, মিনিস্টার সবই নেতা। এরা গায়েবে নির্ধারিত সূত্র অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে নেতা কি? আল্লাহর দৃষ্টিতে গায়েবে নির্ধারিত সূত্রে নেতা হলে এদের বিজয় হবে।
আর না হলে এরা নেতা নয়। দুনিয়ার মানুষ নেতা মানছে না। তাহলে নেতা কেমনে হয়? আবার সেম গায়েবের রুলস কোথায় থেকে জানা যাবে? নবীদের জীবনী থেকে জানা যাবে, কোরআন থেকে জানা যাবে, হাদিস থেকে জানা যাবে। গায়েব তো আর আমি জেনে আসবো না, আমি তো নবী নই। তাহলে নবীরাই এদের কাছে গায়েবের অভিজ্ঞ, এবং নবীদের জীবনী থেকে গায়েব জানা যায়। তাহলে আপনি নবীদের লাইফ হিস্ট্রি স্টাডি করেন, কোরআন স্টাডি করেন, হাদিস স্টাডি করেন, ওনাদের জীবনী এবং কোরআনে আল্লাহ গায়েব বলে দিয়েছে, গায়েব আল্লাহ ফাঁস করে দিয়েছে। তাহলে এখন নবীদের জীবনীর একটা কমন মূলনীতি হচ্ছে, আপনি যে কোনো নবীর জীবনী উঠিয়ে পড়তে পারেন, আমি বলে যাচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। নবীদের জীবনীর একটা কমন জিনিস হচ্ছে, প্রত্যেক নবী শতভাগ সত্যবাদী, শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ আমানতদার এবং চরম ধৈর্যশীল। প্রত্যেক নবী। কোন নবীকে আল্লাহকে আলাদা করে বলা লাগেনি যে মোহাম্মদ ঠিক আছে, তোমার 50-55 বছর বয়সে তোমাকে নামাজ শিখাচ্ছি কিভাবে পড়তে হয়, হজ শিখাচ্ছি কিভাবে করতে হয়, যাকাত শিখাচ্ছি কিভাবে দিতে হয়। কিন্তু একদিনও মুসলমানকে এটা শিখাতে হয়নি যে তুমি আজ থেকে আর মিথ্যা বলিও না, সত্য বলো, কারণ কিন্তু জন্মগতই সত্য বলে আল্লাহ। এটা কোন নবীকে শিখাতে না, সব নবীকে আল্লাহ ওইভাবেই বাছাই করেছে। যারা শতভাগ সত্যবাদী, যারা শতভাগ ন্যায়পরায়ণ, তারাই নেতা হতে পারে। আর নেতা ছাড়া উম্মতের দায়িত্ব দেওয়া যায় না। নবীরা নেতা, তারা উম্মতের নেতা। তাহলে ওনাদের জন্মই হয়েছে নেতৃত্বের গুণের উপর, জন্মই হয়েছে নেতৃত্বের মূল গুণের উপর। তাহলে এই 3-4টা গুণের বিপরীত গুণটাই গোলামীর গুণ। ধরেন নবী যদি সত্যবাদী হয়, তাহলে গোলামীর গুণ কি? মিথ্যা বলা। জোরে বলেন, গোলামীর গুণ কি? মিথ্যা বলা। নবীরা যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে গোলামীর গুণ হচ্ছে অন্যায় করা, জুলুম করা, দুর্নীতি করা। নবীরা যদি আমানতদার হয়, তাহলে গোলামীর গুণ হচ্ছে আমানতে খেয়ানত করা। এটা গায়েবে নির্ধারিত গুণ। এখন আপনি মিলিয়ে দেখেন যে আমরা মুসলমানেরা গোলাম না নেতা? গায়েবের এই মূলনীতির আলোকে আমরা নিজেদেরকে নেতা দাবি করবো না গোলাম দাবি করবো? যতদিন নেতৃত্বের গুণ না আসতেছে ততদিন নেতা হতে পারবো না, গোলামীর জিঞ্জির ভাঙবে না। এবং আল্লাহর সাহায্য আসার প্রথম শর্ত, আল্লাহর সাহায্য কিভাবে আসবে সেগুলো এর মধ্যে ঢুকে যাবে। যে আমি এবং আপনি যখন সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার হব, তখন আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে বিবেচিত হবে। আল্লাহ কাউন্ট করবে যে না, এই লোকটাকে বিজয় করার জন্য কিছু করতে হবে, কেননা তার মধ্যে নেতৃত্বের গুণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেতা হিসেবে কাউন্ট করবে। এখন আমাদের উপর গণতন্ত্র এবং সুদী প্রথা, এই দুইটা জিনিসকে চাপিয়ে দেওয়া আছে যেন মুসলমানেরা জীবনে কোনোদিন আর সত্য আর ন্যায় এই দুইটা জিনিসের মধ্যে আর না যেতে পারে। এরা যেন মিথ্যুক, ধোঁকাবাজ, দুর্নীতিগ্রস্ত অবস্থাতেই বড়, এটার জন্য চাপিয়ে দেওয়া। গণতন্ত্রের সিস্টেম এত জঘন্য, এত নিকৃষ্ট যে একজন একই দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে, এবং দুর্নীতি করে, 2 নম্বরি করে কিভাবে মনোনয়ন নিয়ে আসা যায়, মিথ্যা বলে, চুরি চামারি, যত রকমের রাস্তা আছে। তাহলে এই যে এমপি যিনি মিথ্যা, দুর্নীতি, ধোঁকা, 2 নম্বরই রাস্তা অবলম্বন করে নেতা হচ্ছে, উনি আল্লাহর দৃষ্টিতে নেতা না গোলাম? তাহলে আমরা নেতা তৈরি করছি না গোলাম তৈরি করছি? গোলাম তৈরি করছি। এই জিনিসটা যদি একবার বুঝে যান ক্লিয়ার, যে কেন মুসলমানদের বিজয় হচ্ছে, কেন মুসলমানদের বিজয় তৈরি হবে, সব গোলাম। আমার আপনার কাছে নেতা হতে পারে, ওই এমপি প্রধানমন্ত্রী হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, কিন্তু ওই প্রাইম মিনিস্টার কি প্রাইম মিনিস্টার? গোলাম প্রাইম মিনিস্টার। কেননা তাকে আমেরিকা এবং ভারত টাকা দিয়ে কিনে নিতে হবে, কেন আগে থেকে দুর্নীতিতে কি হয়ে আছে, অভ্যস্ত হয়ে আছে, এটা তার প্র্যাকটিস। তাহলে তাকে কিনা সহজ। এই জন্য গণতন্ত্র মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে, যেন এখানে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ,
দুই নম্বর মানুষের নেতা হয়। ভারতে চাও এটি। এই সিস্টেমকে ভেদ করে সত্যবাদী ন্যায়পরায়ণ কেউ নেতা হবে, এটা অসম্ভব। যদি আল্লাহর কোন বান্দা চেষ্টাও করে, তাহলে ওই যে উসমান হাদি যে ছেলেটাকে গুলি করেছে, এরকম গুলি করে উড়িয়ে দেওয়া হবে। আমি আমার বক্তব্যে যা বলতেছি, আমি তো ওসমান হাদিকে দেখে বলি, ও তো কালকে তার উপর আঘাত হলো। আমি তো এই বক্তব্য 2 বছর থেকে দিচ্ছি, 3 বছর থেকে দিচ্ছি, কিন্তু আমার এই বক্তব্য ওসমান হাদির সাথে মিলিয়ে দিই যে আমি যে বলেছিলাম নেতা হতে হলে শতভাগ সত্যবাদী হতে হয়, নেতা হতে হলে শতভাগ ন্যায়পরায়ণ হতে হয়, তাহলে সে নেতা ওসমান হাদি সে ছিল। বুঝতে পেরেছেন? নেতা হওয়ার জন্য ভোট লাগে না। আল্লাহর দৃষ্টিতে নেতা হওয়ার জন্য শতভাগ সত্য কথা বলতে হয়, শতভাগ ন্যায়পরায়ণ হতে হয়, আল্লাহর দৃষ্টিতে নেতা। আর এই নেতাকে পৃথিবী ভয় পায়। ওই এমপিকে, ওরকম হাজার এমপিকে পৃথিবী বলবে না, কিন্তু এরকম ওসমান হাদির মধ্যে যদি 100টা ছেলে বাংলাদেশে জন্ম নেয়, তাহলে পৃথিবী কাঁদবে। আমি যে মূলনীতি বলছি, এই মূলনীতিতে বাংলাদেশের ক্ষমতা দখলের মূলনীতি নয়, এই মূলনীতি আমি গায়েব থেকে বলছি, কোরআন থেকে বলতেছি। আর কোরআন কি দিয়ে শুরু করলাম? ইসলাম সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। মানে এই মূলনীতি শুধু বাংলাদেশের ক্ষমতা দখলের না, সারা পৃথিবী বিজয়ের মূলনীতি? সারা পৃথিবী বিজয়ের মূলনীতি। আল্লাহর দৃষ্টিতে বললাম যে তথা যে দুর্নীতি 2 নম্বরে, এরকম হাজার লক্ষ নেতার কোনো ভ্যালু না। আর নেতৃত্বের ক্রাইটেরিয়ায় একবার যদি উত্তীর্ণ হয়ে যান গায়েবের মূলনীতিতে, তাহলে এরকম 100-500 নেতা যদি আমরা তৈরি করতে পারি, যাদের 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বে ইয়াকিন আছে, 2 নম্বর শর্ত তারা বিশ্বাস করে গায়েবের মদদই একমাত্র বিজয়ের রাস্তা। কেন? ওই 2টা বিশ্বাস ঠিক না থাকলে আপনি কম্প্রোমাইজ করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? ওই বিশ্বাস ঠিক না থাকলে আপনি দিনে ছাড় দিবেন। আপনি চিন্তা করবেন, আরে দুনিয়ার রাস্তা কিন্তু বিজয় অর্জন করতে হবে। তাহলে দুনিয়ার রাস্তাতে বিজয় অর্জন করতে হলে তো আমাকে মন্দিরে গিয়ে শিল্পের সহযোগিতা বাড়াতে হবে। ওই পয়েন্ট যখন মিস হয়ে যাবে, তখন পরের গুলো এরকম আর কত ছাড় দিবেন তার হিসাব না। ইসলামের আর কত মূলনীতিতে ছাড় দিবেন তার হিসাব, ফলে আপনাকে ইসলামে বিজয় হবে। আর যখন ওইটা শতভাগ থাকবে, তখন আপনি হবেন আনকম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ করবেন, কোনো ছাড় দিবেন না। আর দ্বিতীয়ত, আপনার থেকে ছাড় নেওয়া কঠিন হয়ে যাবে, কেন আপনি দাঁড়িয়ে আছেন সত্যবাদিতা ন্যায়পরায়ণতা। তাহলে আপনাকে কিনবে কে? আপনার মেরুদণ্ড তো সোজা, আপনাকে হারানো যাচ্ছে না, এরা নেতা। তাহলে এইভাবে বিজয় নির্ধারিত আছে। নবীরা এরকম, নবীরা এরকম। ওই প্রজন্ম যতক্ষণ আমরা নামিয়ে আসতে পারতেছি, ওই রকম 100-200 মানুষ, 500 নেতা যতক্ষণ আমরা তৈরি করতে না পারছি, তখন গোলামি জিঞ্জির ভাঙো। তাহলে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে নেতা তৈরি হয়। এবার আপনি যাচাই করেন যে আপনি সত্যবাদী ন্যায়পরায়ণ কিনা, কি দিয়ে যাচাই করবেন? না থাকলে আজকে তওবা করে হন, কেন আপনার ছেলে মেয়েকে নেতা হতে। গোলাম থাকলে আমাদের এই গোলামি জিঞ্জির আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ। আজকে তো টুকটাক হয়তো স্বাধীন আছে, কয়েকদিন পর ফিলিস্তিন গাজার মতো হয়ে যেতে পারে। তাহলে বাঁচতে হলে আপনাকে নেতা জন্ম দিতেই কোনো রাস্তা না। তো আপনি বাছাই করবেন কিভাবে যে আমার মধ্যে সত্যবাদী ন্যায়পরায়ণ আছে কিনা? ধরেন একটা ছোট্ট উদাহরণ, আপনার বাপ যে সম্পত্তি ছাড়ে গেছে, সেটাতে আপনার বোনকে শতভাগ ন্যায়ের সাথে সম্পত্তি দিয়েছেন কিনা? যদি না দিয়ে থাকেন, তাহলে আপনি কোনোদিন এমপি মন্ত্রী হলে আপনি গত 16 বছর যারা দুর্নীতি করে তাদের চেয়ে বড় দুর্নীতি। তাহলে গায়ে আপনি নির্ধারিত নেতার ক্যাটাগরি থেকে কি হয়ে গেছেন? বাতিল হয়ে গেছে। ঠিক আপনার স্ত্রীকে আপনি ন্যায়ের সাথে হক দেন কিনা? না স্ত্রীর হক মেনে নেন, স্ত্রীর সাথে গালাগালি করেন, খারাপ আচরণ করেন, এইভাবে একদম শুরু থেকে, ঘর থেকে শুরু, যে আমি শতভাগ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ কিনা। শতভাগ সত্যবাদী ন্যায়পরায়ণ হয়ে গেছে, নয় নেতা হয়ে গেছে, আপনার সন্তানেরও নেতা হবে। এবং এটাতে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে মক্কার কাফের এবং মুশরিকরা এই গুণে, মক্কার কাফের এবং মুশরিকরা এই গুণে আমাদের চেয়ে এগিয়ে ছিল আজকের মুসলমানদের। আবু তালেব আল্লাহর নবীর চাচা, মৃত্যু পর্যন্ত কালেমা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে বসে থেকে কালেমা পড়াতে থেকেছে, তাও পড়ে নি। কিন্তু হিস্ট্রিতে একটা রেকর্ডও নাই যে আবু তালেব কোনোদিন তারা 1 টাকা মেরে দিচ্ছে। এটা অসম্ভব।
আবু তালেব কোনোদিন কারোর সাথে মিথ্যা বলে 2 নম্বরই করে জুয়া চুরি করে কোনো কিছু করছে, এটা পাবেন না। কেন পাবেন না সেটার কারণ বলি। আবু তালেব আব্দুল মুত্তালিবের ছিলেন, আব্দুল মুত্তালিবের মধ্যেও পাবেন না। আব্দুল মুত্তালিব মুশরিক, মূর্তি পূজা করে, মিথ্যুক না, দুর্নীতিবাজ না। কেন নয়? আব্দুল মুত্তালিব থেকে উপরে উঠতে থাকেন, উপরে উঠতে 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 এরা হচ্ছে ইব্রাহিমের ছেলে ইসমাইলের সন্তান। এই আব্দুল মুত্তালিব, এই আবু তালেব, এরা কার সন্তান? ইব্রাহিমের ছেলে ইসমাইলের সন্তান। একই টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 ছেলেকে 2 জায়গায় রাখেন। ইসহাককে রাখলো জেরুজালেম ফিলিস্তিনে, ইসমাইলকে রাখলো মক্কায়। একটা বাইতুল মসজিদে আকসার পাশে, একটা কাবা ঘরের পাশে। ইসমাইল থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়টায় সেম অন্যদিকে কি কি ঘটতেছে দেখেন। অন্যদিকে ইসহাকের পর ইয়াকুব, ইয়াকুবের পর ইউসুফ, ইউসুফের ভাইরা তাদের ষড়যন্ত্র, মিশরে গিয়ে বাদশাহ, ইউসুফের মৃত্যু, বানু ইসরায়েলের গোলামি, মুসা হারুন বানু ইসরায়েলকে 300 বছরের গোলামি থেকে বের করে নিয়ে জেরুজালেম, ইউসুফের নুন জেরুজালেম বিজয়, আবার গোলামি, আবার দাউদ এবং সুলাইমানের মাধ্যমে বিজয়, দাউদ সুলাইমানের পৃথিবীব্যাপী বিশাল রাজত্ব, দাউদ সুলাইমানের পর আবার গোলামি, তারপরে আবার ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম পর্যন্ত। এই যে লম্বা হিস্ট্রি, এই সময় কিন্তু ইসমাইলের ছেলেরা মক্কায় আছে। তারপরে বংশ, তারপরে বংশ, তারপরে বংশ, তারপরে বংশ আছে। ঘটনা হচ্ছে মক্কাতে কোনো নদী নাই, মক্কাতে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মক্কাতে কোনো কিছু আবাদ হয় না, মক্কা শুষ্ক মরুভূমি। ফলত পৃথিবীর কোন রাজা বাদশাহ কোনোদিন মনে করেনি যে মক্কা দখল করতে হবে, চিন্তাই না কি করবে দখল করে। আব্রাহা চেষ্টা করেছিল কাবা ঘরের কারণে, ও ব্যর্থ হয়েছে। তো যেহেতু মক্কা কেউ কোনোদিন দখল করেনি, তাহলে ইসমাইলের সন্তানেরা কোনোদিন কারো গোলাম হয়নি। যেহেতু মক্কা কোনোদিন কেউ ইব্রাহিমের পরে দখল করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মানে ইসমাইলের সন্তানেরা কোনোদিন কি হয়নি? গোলাম হয়নি। যেহেতু ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলাম হয়নি, সেহেতু ইসমাইলের সন্তানেরা মিথ্যা বলা শিখেনি। সেহেতু ইসমাইলের সন্তানেরা দুর্নীতি করা শিখেনি, 2 নম্বরই করা শিখেনি। কেন? এগুলো কিসের গুণ? গোলামির গুণ। গোলামি করলে এগুলো আসে। ওইদিকে ইসহাকের সন্তানেরা ফেরাউনের গোলামি করেছে কত বছর? 300 বছর, ইউসুফের মৃত্যুর পরে। এই 300 বছর গোলামির কারণে এরা নবীর সন্তান হওয়ার পর মিথ্যা বলা শিখে নিচ্ছে, দুর্নীতি করা, 2 নম্বরে জোয়ার চুরি, ধোঁকাবাজি শিখে নিচ্ছে। এই জন্য এদের ধোঁকাবাজি আর দুর্নীতি দিয়ে আল্লাহ কোরআন পূর্ণ করে রেখেছে বানি ইসরায়েলের ঘটনা। আর একটা ছোট্ট ঘটনা বলে বুঝানোর জন্য আল্লাহ বললেন, শনিবারের দিন দাউদ কোরআন তেলাওয়াত করে, জাবুর তেলাওয়াত করে, মাছেরা সব নদীর পাশে আসে, তোমরা ওই সমস্ত মাছদের শনিবারের দিন শিকার করিও না। এরা কি পরিমাণ 2 নম্বর বুদ্ধির অধিকারী ছিল, এরা শনিবারের দিনে মাছগুলোকে ঘিরে রাখলো, ঘিরে রেখে রবিবারের দিনে মাছগুলো খেত। এরা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান। এরকম ধোঁকাবাজ কেমনে হলো? ওই যে ফেরাউনের 300 বছর গোলামি করেছিল, গোলামিতে মানুষ মৃত্যু হয়ে যায়। মানে গোলামিতে পেট চালানোর জন্য একটা রুটির জন্য মিথ্যা বলতে হয়, যেটা আমি বললাম, আমার খাবারের কোনো ব্যবস্থা নেই, রুটির কোনো ব্যবস্থা নেই, লুকিয়ে লুকিয়ে জীবন পার করতে হয়। একটা রুটির জন্য হত্যা পর্যন্ত করে গোলাম। এই জন্য আল্লাহ ইকবাল লিখেছেন, গোলামি মে বদল জাতি কওম কাজে। তাই ইসমাইলের সন্তানেরা কোনদিন গোলাম ছিল না, এই জন্য এরা মিথ্যা বলা শিখে। এই জন্য আব্দুল মুত্তালিব মিথ্যা বলা জানে না, আবু তালেব জানে না, আবু সুফিয়ান পর্যন্ত জানে না যে বদর উহুদ খন্দকে আল্লাহর নবীর বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়েছে যুদ্ধ করতে সেনাপতি। ওই আবু সুফিয়ানকে সহিহ বুখারীর হাদিস প্রথম 2-3 পৃষ্ঠার মধ্যে আছে, জেরুজালেমে রোমান এম্পায়ার বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে সামনে বসায় রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাচ্ছে। এই কে, এর বাপ মা কি করে, এ কেমন, সব জানতে চাচ্ছে। তো ওই বর্ণনায় আবু সুফিয়ান নিজে মুখে বলছে যে আমি মোহাম্মদের নামে একটাও মিথ্যা বলতে পারিনি। অথচ তখন আবু সুফিয়ান মুসলমান হয়, কোনো ক্যামেরা নাই, কোনো রেকর্ডার নাই, কিচ্ছু নেই যে আজকে আবু সুফিয়ানের কথা রেকর্ড করে নিয়ে যে মোহাম্মদ মক্কায় যে কেউ ফাঁস করে দিবে যে দেখ আবু সুফিয়ান মিথ্যু, কিচ্ছু নাই। আসলে আবু সুফিয়ান তো মিথ্যা বলে জানতোই না, বলতো কেন? দুর্নীতি 2 নম্বরই করে জানতো না। কেন? এরা ইসমাইলের সঙ্গে, এরা কোনোদিন গোলাম ছিল না। তাহলে এদের দোষ একটাই ছিল, এরা ছিল মুশরিক, মূর্তি পূজক। আল্লাহর নবী এদের মধ্যে তাওহীদের জ্ঞান ঢুকিয়ে। তাহলে একদিকে জন্মগত নেতৃত্বের গুণ, আর একদিকে তাওহীদের গুণ।
তাহলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা আর ঈমান বিল গায়ব, তাওহীদ। তাওহীদ যখন ঢুকে গেল, এই দুইটা যখন এক জায়গায় হয়ে গেল, তখন এই আবু তালেব যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার ছেলে আলী ইসলামের চতুর্থ খলিফা, বিশ্বের নেতা হয়ে গেল। এই আবু সুফিয়ান যে 4-5টা যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হয়েছে, সেই আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করলো, তার ছেলে মুয়াবিয়া, তাদের পরবর্তীতে উমাইয়া খেলাফা, এরা অর্ধ পৃথিবীর নেতা হয়ে গেছে, অর্ধ পৃথিবীর। তাহলে এক কথায় সামারি কি, আপনি যতক্ষণ সত্যবাদী ন্যায়পরায়ণ না হয়েছেন ততক্ষণ নেতা হতে পারবেন না। আর বিশ্ব ওই নেতাকে ভয় করে, প্রমাণ আপনার চোখের সামনে ওসমান আলী। এই দুর্নীতিবাজ হাজার হাজার প্রাইম মিনিস্টারকে কেউ ভয় পায় না, কেন? ওই দুর্নীতিবাজ প্রাইম মিনিস্টার দুর্নীতিবাজ এমপিকে টাকা দিয়ে কিনে নেওয়া যায়। টাকার কাছে বিক্রি হয় না এই নেতা, ভয়ঙ্কর। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। সৎ আমল দিয়ে আসমান থেকে আসমানি মদদ দুনিয়াতে নেমে আসে। আমরা তো গায়েবের তথ্য জানতেছি, যে গায়েবের সূত্রে কিভাবে বিজয় নির্ধারিত আছে, কেমনে গায়েবের মদদ পৃথিবীতে নেমে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আমরা ফুল স্টপ দিলাম যে উনি দুনিয়ার শক্তিতে ওনার বিজয় সম্ভব ছিল না। কিসের শক্তিতে ওনার বিজয় হয়েছে? গায়েবের শক্তিতে। এখানে আরো একটা উদাহরণ দিই, যে দুনিয়ার শক্তিতে যে মুসলমানদের বিজয় সম্ভব নয়, আল্লাহ নবীর জীবদ্দশাতেই মক্কা বিজয়ের পর আরেকটা যুদ্ধ হয়েছিল, তার নাম হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধে মুসলমান সাহাবীদের সংখ্যা ছিল 12,000। সাহাবীরা বদর করেছে 300, উহুদ করেছে 700, খন্দক করেছে 700-1000, হুদায়বিয়া করেছে 1500। জীবনে কোনোদিন 12,000 মানুষ চোখে দেখি। আর হুনাইনের যুদ্ধে যখন দেখছি আমরা 12,000, ডানে বামে হাজার হাজার মানুষ, তখন এরা নিজের দুনিয়াবী শক্তির উপর ভরসা করে ফেলেছে। হুনাইনের যুদ্ধে বদরে যেহেতু দুর্বল ছিল, উহুদে খন্দকে দুর্বল ছিল, ভরসা করেছিল কার উপর? হুনাইনে যখন দেখলো 12,000, তখন ভরসা করলো নিজের। যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টা হয়নি, সব যুদ্ধের মাঠ ছেড়ে পালাচ্ছে সাহাবীরা। যুদ্ধ পরাজয় শুরু। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়া থেকে হুঙ্কার দিয়ে নেমে তার চাচাকে আওয়াজ দিয়ে বলল, বক্তব্য শুরু করলো, তখন আস্তে আস্তে সাহাবীরা সব ফেরত আসা শুরু করলো। তাহলে এটাও একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম, যে দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয়, কথা বলেন না যে হয়। তাহলে বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিততে হলে আল্লাহ সাহায্য লাগবে। আল্লাহ সাহায্য কেমনে আসে, এটা আমার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে দাঁড়িয়ে আছে, বদরের যুদ্ধের আগের রাত এবং বদরের যুদ্ধের দিন। এত লম্বা সালাত আর এত লম্বা দোয়া যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছে, যে আপনি তো আল্লাহর নবী হয়েছে কত আগে, আর কত? আপনি আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে বদর দুনিয়ার শক্তিতে বিজয় সম্ভব নয়। বদরে জিততে হলে কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানে যে গায়েবের সূত্র হচ্ছে আল্লাহর সাহায্য পৃথিবীতে টানতে হলে রাতে সালাত আদায় করতে বলেন আল্লাহ। এখন আমরা মুসলমানেরা 5 ওয়াক্ত সালাতই ঠিক মতো আদায় করি না, তাহলে ইসলাম বিজয় হবে কোত্থেকে? গোলামি কাটবে কোত্থেকে? গায়েবের সাহায্য আসবে কোথায় থেকে? আর একদম শুরুতে পয়েন্ট ঠিক করা আছে, গায়েবের সাহায্য ছাড়া বিজয় হবে, গায়েবের সাহায্য ছাড়া গোলামি কাটবে। তাহলে একটা নবী গায়েবের সাহায্য নেওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতের পরেও নবী হয়ে সারা রাত যুদ্ধের আগে দাঁড়িয়ে, যুদ্ধের আগের রাতে সালাত আদায় করতেছে। নবী গায়েবী মদদ ছাড়া বিজয় হয় না, নবী রাতের সালাত ছাড়া গায়েবী মদদ আসে না। আর বাংলাদেশের মুসলমানের নামাজ না পড়ে তাকবীর দিয়ে মিছিল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনাকে গায়েবের নির্ধারিত রাস্তায় জানতে হবে, ওইটা ছাড়া আপনি যে রাস্তা দিয়ে আগান সম্ভব নয়। আর গায়েবের নির্ধারিত রাস্তা কোথায় আছে? নবীদের জীবনের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। তাহলে সৎ আমল, ইসলামের ফরজ বিধান
এবং ফরজ বিধানের উপর অতিরিক্ত আরো দুইটা, একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যার জিকির। ফরজ বিধান পূর্ণ করা এবং তার সাথে অতিরিক্ত আরো দুইটা রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির আল্লাহর গায়েবী মদদকে পৃথিবীতে টেনে নিয়ে আসে, বলেন আল্লাহু আকবার। আর এই শর্ত পূরণ করা ছাড়া আল্লাহ আপনাকে কাউন্ট করবে, ওই ভাগারে পড়ে মরে গেলেও কাউন্ট করবে না। একটা দিলাম রাতের সালাত, আর একটা বলেছি সকাল সন্ধ্যার জিকির, যদি গরম পানি থাকে। সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে আল্লাহ কোরআন পূর্ণ করে দিচ্ছে। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা বিল আশিয়্যি ওয়াল ইবকার বিল গুদুওয়ি ওয়াল আসাল ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। এগুলো কোরআনের আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ বারবার বলতে থেকে যে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো। সকাল মানে ফজর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত। সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত। সন্ধ্যা মানে মাগরিবের পর নয়, সন্ধ্যা মানে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত। এই দুই বিশেষ সময়ে সকাল সন্ধ্যার জিকির করা পৃথিবীর যে কোনো অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। জিকির পৃথিবীর যে কোনো অসম্ভব সম্ভব করতে পারে। দলিল, এগুলো গায়েবের সূত্র, দলিল কোরআন হাদিস থেকে লিখবো। এই গায়েবের সূত্র আমি জানলাম কোথায়? কোরআন হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন বলছে যাও ফিরআউনের কাছে, তখন ওই আদেশের সাথে একটা আদেশ যুক্ত করে দেওয়া আছে, ওয়ালা তানিয়া ফি যিকরি। এটা কোরআনের আয়াত। তবে সব সময় আমার জিকির করবে, আমার জিকির করতে ভুলে গেলে কিন্তু ফিরআউনের সাথে বিজয় হবে না। এগুলো গায়েবের সূত্র, নবীকে আল্লাহ শিখাচ্ছে যে ফিরআউনের কাছে যাচ্ছে ঠিক আছে, কিন্তু সবসময় কার জিকির করতে হবে? আল্লাহ। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাকারিয়া দোয়া করছে, আল্লাহ আমার সন্তান দরকার। বয়স তখন 80+, স্ত্রী বন্ধে। আল্লাহ বললেন সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালামের নিজেরই বিশ্বাস না সন্তান, বলেন আলামত বলেন। আল্লাহ বললেন আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যা জিকির করবা। সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যার জিকিরই তোমার ভাগ্যের চাকা কি করে দেবে? চেঞ্জ করে দেবে। এবং এই যে অসম্ভব মনে করতেছে, অসম্ভব কি করে দেবে? সম্ভব। অসম্ভব সম্ভব হয়ে যাবে। যুদ্ধের মাঠে দুনিয়ার কোন লজিকে সালাত চলে না, দুনিয়ার কোন লজিক। যুদ্ধের মাঠে যদি আপনি জিততে চান, আরো রাইফেল দরকার, আরো পিস্তল দরকার, আরো তরবারি দরকার, আরো ঘোড়া দরকার, আরো বম দরকার, ঠিক আছে, আরো মনোযোগ দিয়ে যুদ্ধ করা দরকার। সেখানে আপনাকে বলা হচ্ছে তুমি একদল যুদ্ধ করো আর একদল সালাত নেই। কেন? কেননা মুসলমানের যুদ্ধে আল্লাহর গায়েবী মদদ ছাড়া বিজয় হবে না। আর গায়েবী মদদ আসমান থেকে টেনে নিয়ে আসার টেকনোলজি হচ্ছে সালাত। রাতের সালাত, 5 ওয়াক্ত সালাত, এটা টেকনোলজি। এগুলো নূর তৈরি করে আকাশে উঠে যায়। যেমন আপনার মোবাইলের সাথে ফেস ভেরিফিকেশন মিলে গেল, আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট মিলে গেল, তা আপনি এরকম গায়েবের সাথে কানেক্টেড, লাহুল মাহফুজের সাথে কানেক্টেড। আপনি সালাতে দাঁড়াচ্ছেন, রুকুতে যাচ্ছেন, এগুলো ওইভাবে মিলে যাওয়া মাত্রই অটোমেটিক সাহায্য আসা শুরু হবে। মানে একটা যেন দরজার যে লক থাকে না, দরজার লক পাসওয়ার্ড, ওটা যেন উন্মুক্ত হচ্ছে। তো পাসওয়ার্ড কি? এটাই পাসওয়ার্ড। এইভাবে সালাত, এইভাবে অটোমেটিক ভাবে আল্লাহর সাহায্য আসে। তুমি যদি শর্ত পূরণ করতে না পারো, আল্লাহ তোমার কেয়ার করে না। নবীদের এটা ছাড়া হয় না, তোমাদের হবে না। তাহলে যে জাতি সালাত আদায় করবে না, ওই জাতি গোলাম থাকবে না বিজয়ী হবে? গোলাম থাকবে। এটাই আল্লাহর গায়েবে নির্ধারিত রূল। এটা ভাঙবে না, এটা অসম্ভব। আর যদি বলে না আমরা নেতা হতে চাই, জিততে চাই, আগে কি আদায় করতে হবে? সালাত। ওটাই টেকনোলজি, ওটাই পাসওয়ার্ড, ওটাই দরজা খুলে দিবে। আর তার 5 ওয়াক্ত সালাতের সাথে রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকিরের সাথে সময় কত বাজে? সময় তো একটু দেখা দরকার।
ভাইয়া 10-15 মধ্যে শেষ। ওকে, ঠিক আছে। আমাদের বক্তব্যের আর একটা পয়েন্ট বাকি আছে, তার আগে আপনাদের সাথে জরুরি কথা। এই যে এত দূর রাজশাহী থেকে আসলাম, এই এত দূর পথ পাড়ি দিয়ে যদি শুধু একদিনের আশাই আপনাদের সাথে শেষ হয়, তাহলে এটা কোনো ফলপ্রসূ আশা হলো না। আর এটা যদি স্থায়ী সম্পর্ক শুরু হয়, তাহলে এই আশা ঠিক আছে। এই স্থায়ী সম্পর্কটা কি বলবো? দেখেন, এই 1 ঘন্টা আমি আপনাদের কিচ্ছু শিখাতে পারি। আমাদের নেতা হবে, আপনার সন্তানেরাই নেতা। আপনার সন্তানদের মধ্যে ইসলামের মৌলিক দিন শিক্ষা যতদিন আমরা না দিতে পারবো, তোদের আমরা কোথায় থেকে নেতা তৈরি? তো এই জন্য শতভাগ মুসলমানের সন্তানের কাছে কোরআন এবং দ্বীনের জ্ঞান পৌঁছানোর একটাই রাস্তা হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব, যেটা আমরা কাজ করি। আমাদের অধীনে সারা বাংলাদেশে প্রায় 700 মক্তব পরিচালিত হচ্ছে। এই মক্তবগুলো পরিচালনা করার কোনো কঠিন কিছু না। আমাদের সিলেবাসটা আপনার টিচারকে আমরা প্রশিক্ষণ দিতে চাই, যাতায়াত খরচ আমরা দেবো। আপনারা এখানকার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে রাজশাহীতে কানেকশন রেখে কবে প্রশিক্ষণ হচ্ছে মক্তব জেনে নিয়ে সেই মক্তব প্রশিক্ষণে আপনার শিক্ষককে পাঠিয়ে দিলে চলমান যে কোনো মক্তব বলবো, চলমান যে কোনো মক্তবে শিক্ষককে পাঠিয়ে দিলে, এবং এইটার মাধ্যমে কি হবে, আমি আজকে এখান থেকে চলে গেলাম, কিন্তু এখানে যদি 2টা বক্তব্য আমাদের নামে চলে, 3টা বক্তব্য আমাদের নামে চলে, তাহলে প্রতিদিন সাদাকায়ে জারিয়া চলমান আছে। বলেন আল্লাহু আকবার। ওই জন্য ওইটাকে আমি খুব বেশি পছন্দ করি। এই জালসা সম্মেলনকে অত পছন্দ করি না। এই বক্তব্যের কারণে 300 অধিক মসজিদ সফর করেছি ফিসাবিলিল্লাহ, মানে কোনো যাতায়াত খরচ নেওয়া ছাড়াই, নিজ উদ্যোগে নিজ খরচে সফর। 2 নম্বর স্থায়ী সম্পর্কের রাস্তা হচ্ছে, আজকে যেমন এই মাদ্রাসায় দারুস সুন্নাহ সালাফি মাদ্রাসা এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামিয়া সালাফির সাথে অধিভুক্ত করা। যেমন এই প্রতিষ্ঠানটা আছে জামিয়া সালাফির সাথে অধিভুক্ত। এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী, আরো মজবুত করার জন্য আপনাদের সহযোগিতা করতে হবে। সন্তান সন্ততি ভর্তি করতে হবে, টাকা পয়সা দান সালাকার মাধ্যমে সহযোগিতা করতে হবে। এটাও একটা স্থায়ী সম্পর্ক। 3 নম্বর স্থায়ী সম্পর্কের রাস্তা হচ্ছে, এই যে আমি আজকে যে বক্তব্য দিলাম, এই হুবহু এই বক্তব্য আরো বিস্তারিত, আরো ব্যাপক আকারে, আরো দলিল সহ আমার যে নতুন একটা বই আছে আল্লাহর পথে যাত্রা, এই বইয়ের মধ্যে আছে। এই বইটা লেখায় এই উদ্দেশ্য। কেন? দেখেন, ওসমান হাদিকে আমি চিনতাম না, কিন্তু সে যে জিনিস অনুভব করেছে আমি সেম জিনিস অনুভব করেছি। সেই সেম জিনিসটা কি, 5 আগস্টের পর যখন বিভিন্ন দল সংগঠন, ইসলাম অনিসলামী সবার সাথে যখন উঠাবসা হলো, আমি দেখলাম যে এখানে মুসলমানেরা শুধু দুনিয়াবী রাস্তা দিয়েই চেষ্টা করতেছে, এবং সবাই লিয়াজু, আসন ভাগাভাগি, সিট ভাগাভাগি, এই আসন সিট এগুলো প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু 2 নাম্বারি, দুর্নীতি, ওকে দাবানো, ওকে উঠানো, এগুলো থাকে। এই জিনিসগুলো খুব নিকৃষ্ট এবং খুব খারাপ। এটা মানুষের আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট করে। এই যখন ইসলাম ইসলামী সব দল যখন এই গণতান্ত্রিক সিস্টেমের কারণে এই একটা অবস্থার মধ্যে দিয়ে পার হচ্ছে, তখন আমি রিয়ালাইজ করলাম, আমার অনুভব, যে মুসলমানদের ইমান বিল গায়বি নাই। এরা তো নবীদের মতো ওই লেভেলের ইমান পোষণ করে না, ওই লেভেলের সত্যবাদিতা ন্যায় করার মতো কারণ করে। সবাই নিজ নিজ দলের সাথে বায়াস, নিজ নিজ সংগঠনের সাথে বায়াস, যে না, আমি যদি এটা বলি তাহলে এটা আমার সংগঠনের ক্ষতি হবে, আমার সংগঠনের বিরুদ্ধে চলবে। আমি যদি এটা বলি তাহলে এটা আমার দলের বিরুদ্ধে চলবে। তাহলে কেউ নিঃস্বার্থ ভাবে শতভাগ সত্যবাদী ন্যায় করার হচ্ছে না। ওই অনুভূতি থেকেই কিন্তু এই বইটা লেখা, যেখানে ইমাম বিল গায়বের উপর বিস্তারিত ব্যাপক আলোচনা আছে। এবং এই বইটা প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় সাপ্তাহিক দাস হিসেবে পাঠ করা উচিত। পাঠচক্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যারা আছে তাদের 5 জন 10 জন বন্ধু মিলে যে চলো প্রতি সপ্তাহে আমরা একটা দিন ঠিক করি, এই আল্লাহর পথে যাত্রা, এই বইটা আমরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ধরে পড়বো। লেখক কি বললো এখানে আমরা বোঝার চেষ্টা করি। মসজিদে এটা হওয়া উচিত। প্রত্যেক মসজিদে প্রতি সপ্তাহে একটা দিন ইমাম সাহেবকে নির্ধারণ করে দিবেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বই থেকে পড়বো। তারপরে মুসল্লিরা পরস্পর আলোচনা করবেন, এই আলোচনা থেকে আমরা কি বুঝছি।
তো এইভাবে আমাদের যে লেখনীগুলো আছে, যেমন মাসিকা লেখতাম, আমি জানি না আছে কিনা, আজকে প্রতি মাসে আমি নিজে 3টে করে মাসিকা লেখনী লেখা। আজকে আপনাদের এখানে শরীয়তপুরে আসার আগে, যখন রওনা হই তার আগে তাড়াহুড়ো করে এই মাসের সম্পাদকের লিখে পাঠিয়েছি। একটা মিন্নাতুল বাড়ি, একটা সম্পাদক, একটা সাধারণ কর্মী, 3টে লেখা প্রতি মাসে। তাহলে এই পত্রিকা প্রত্যেক মাসে আপনার কাছে যাওয়া মানে আমার সাথে আপনার আজকের সম্পর্ক একদিনে শেষ হলো না, প্রতি মাসে আমি আপনার কাছে যাচ্ছি। আমার লেখনী, আমার পরামর্শ, আমার চিন্তা চেতনা প্রতি মাসে আপনাদের। এটার দাম কত? আপনারা আজকে জালসায় এসে বাদাম, পেঁয়াজি, পুরি কিনে যা খরচ করেছেন তার চেয়ে কম, প্রতি মাসে তার চেয়ে কম। আপনার একদিনের নাস্তার চেয়েও কম 1 মাসের একটা পত্রিকার দাম। এবং আমরা সর্বশেষ পয়েন্টে চলে যাই। অতএব এই 3টা পদ্ধতিতে আপনাদের স্থায়ী সম্পর্ক রক্ষা করার চেষ্টা করতে হবে। তাহলে মুসলমানদের বিজয়ের শেষ পয়েন্ট বলেছি জ্ঞান ও শিক্ষা। জ্ঞান ও শিক্ষা বলার আগে একটা জিনিস মনে রাখেন, আল্লাহ এই পৃথিবীকে কিছু কিছু সিস্টেমের উপর তৈরি করেছেন, যেই সিস্টেম সাধারণত আল্লাহ ভাঙ্গেন না। আল্লাহর তৈরি করা মূলনীতি সাধারণত আল্লাহ ভাঙে না। যেমন আল্লাহ আগুনকে তৈরি করেছে যে বাবা আগুন তোর মধ্যে যাকে জ্বালাবে পুড়িয়ে দিবে, এটাই আল্লাহর সিস্টেম। এভাবেই ফাংশন তৈরি করা আছে, সফটওয়্যার ডেভেলপ করা আছে। মোবাইলে যে ফাংশনে চাপ দিলে ফ্ল্যাশ লাইট হবে, ফ্ল্যাশ লাইট জ্বলবে। হিন্দু চাপ দিল, ইহুদি চাপ দিল, মোনাফিক মোবাইল বুঝে। তো এইভাবে আল্লাহ ডেভেলপ করে রেখেছে, কিন্তু আগুন তুই পোড়াবে। ছুরি যদি পৃথিবীর সবচেয়ে পরেজগার মানুষের গলা তো লাগাই দরকার। হামজার চাইতে ওই যুগে বড় মুজাহিদ কি আছে? তরবারি আলাদা হামলা করবে। হামজার গায়ে তরবারি লাগছে, এই জন্য কি তরবারি কাটেনি? কেটেছে। তাহলে রুলস আল্লাহ ব্রেক করে খুব কম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ মূলনীতি ভেঙে দিয়েছে যে আগুন তোমাকে পোড়ানোর জন্য তৈরি করেছি, তবে আজকে নয়। তাহলে আপনাকে জানতে হবে আল্লাহ এই পৃথিবী ডেভেলপই করেছে এই সিস্টেমের উপর যে এই পৃথিবীতে যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে। মূলনীতি যে এই পৃথিবী এটার উপরে ডেভেলপ করা আছে, যে জ্ঞানী শিক্ষিত হবে সে কি পাবে? সে কি পাবে? ক্ষমতা। এখন জ্ঞানী শিক্ষিত যদি ইহুদির সন্তান হয়, জ্ঞানী শিক্ষিত যদি আমেরিকা ইউরোপের মানুষ হয়, আর বাংলাদেশের শরীয়তপুরের যুবক যদি ফ্রি ফায়ার, পাবজি, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, নেশা, ক্রিকেট ফুটবলের জুয়া, অনলাইনের বেটিং, আইপিএল, বিপিএল, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, টিকটক, দুনিয়াতে সময় নষ্টের যত রাস্তা আছে, প্রত্যেক রাস্তায় যদি শরীয়তপুরের যুবকেরা, বাংলাদেশ যুবকেরা ব্যস্ত থাকে, আর ইহুদি এবং খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে, আপনি বলেন আল্লাহর তৈরি করা মূলনীতিতে কে নেতা হবে? ইহুদি খ্রিস্টান। আল্লাহর রুলস সাধারণত ব্রেক করে না। তাহলে আপনি গোলামীর জিঞ্জির ভাঙবেন, তার আল্লাহর নির্ধারিত মূলনীতির চতুর্থ মূলনীতি হচ্ছে আপনাকে কি হতে হবে? জ্ঞানী হতে হবে, শিক্ষিত হতে হবে। এটার দলিল, এটা যে গায়েবে নির্ধারিত মূলনীতি, তার দলিল এক, আল্লাহ নিজেই সবার চেয়ে জ্ঞানী, বলেন আল্লাহু আকবার। তাহলে জ্ঞানী হওয়া কার গুণ? আল্লাহর গুণ। আমরা যাকে রব্বুল আলামিন বলে সালাত আদায় করছি, সেই রব্বুল আলামিনের গুণ জ্ঞানী হওয়া, তাহলে তার বান্দা হয়ে কেমনে মূর্খ থাকতে পারে? কেমনে? পয়েন্ট নাম্বার 2, আল্লাহ যখন ইবলিস এবং ফেরেশতাদের বলছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন ফেরেশতাদের ডাক দিয়ে বলল আদমকে সিজদা করো, ইবলিস বলল আমি কেন সিজদা করব? আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তুরাব, আর তাকে মাটি থেকে তৈরি করেছেন। ইবলিসের প্রশ্নই ভুল। কেন প্রশ্ন ভুল? যদি আগুনের তৈরি করা মাটির চেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে নূরের তৈরি তো আগুনের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আগুনের তৈরি যদি মাটিকে সিজদা না করে, নূরের তৈরি ফেরেশতা কেমনে সিজদা করে? তাহলে আল্লাহর এই সিজদা কি থেকে তৈরি করেছে এই কারণে না, আল্লাহর আদেশে এই সিজদা।
কাকে আল্লাহ বেশি জ্ঞান দিয়েছে তার উপর বলেন আল্লাহ। আদম আলাইহিস সালাম তখন ইবলিসের চেয়েও জ্ঞানী, আদম আলাইহিস সালাম তখন ফেরেশতাদের চেয়েও জ্ঞানী। আল্লাহ। আর আদম আলাইহিস সালাম যে জ্ঞানী ওটা আল্লাহ আবার প্রমাণ করে নিয়েছে ফেরেশতাদের দিয়ে কোরআনের আয়াতে বিস্তারিত বিবরণ। তাহলে আমাদের রব জ্ঞানী, আমাদের আদি পিতা জ্ঞানী, আর আমরা যদি জাহেল হই তাহলে বিজয় হবে? এবার চলে আসেন আমাদের কোরআন এবং আমাদের হাদিস। এটার শুরু জ্ঞান দিয়ে, শেষ জ্ঞান দিয়ে, পরিপূর্ণ জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এগুলো শুরু জ্ঞান দিয়ে, শেষ জ্ঞান দিয়ে, পূর্ণ জ্ঞান দিয়ে। তাহলে আল্লাহর নির্ধারিত মূলনীতি হচ্ছে মানুষ যদি নেতা হতে চায় তাহলে তাকে কি হতে হবে? জ্ঞানী। অতএব শরীয়তপুরের যুবকেরা তোমরা চিন্তা করো, একটা প্রজন্ম সামনে নিয়ে আসো। আপনারা চিন্তা করেন, একটা প্রজন্ম সামনে নিয়ে আসেন যারা এই চারটা মূলনীতি পূরণ করতে পারবে। এক, যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন থাকে। ধরেন 100টা মানুষ, 500টা মানুষ যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন আছে, যারা গায়েব দেখে নিয়েছে, যেন দেখে নিয়েছে। কেন বললাম দেখে নিয়েছে? কেন আল্লাহ অনেক গায়েব আমাদের দেখিয়ে দিচ্ছে। এগুলো আগের যুগের নবীরাও দেখে। আপনি বলেন কেমন এত বড় কথা বলে দিলেন? হ্যাঁ, আজ থেকে 100 বছর আগে শরীয়তপুরের যে মানুষ মারা গেছে ওকে উঠান, উঠিয়ে বলেন যে আজকে আমি এখান থেকে আওয়াজ দিব, আমার আওয়াজ এখন আমেরিকাতে বাজবে, ঢাকায় বাজবে। বলে পাগল নাই? বলবে এখানে বাজবে ঢাকায়, সম্ভব না। তাহলে আমি বলছি এখানে বাজতেছে কিন্তু ঢাকায় বাজতেছে না? বাজছে না? বাজছে না? ইউরোপে বাজতেছে না? এখনই বাজতেছে, এখন সাথে সাথে। তাহলে এইটা আজ থেকে 100 বছর মানুষের আগে কি ছিল? গায়ে। এই গায়ে গেল অনুসরণ করে। তাহলে এই বিজ্ঞান নিয়েও যদি আপনি চিন্তা করেন আশ্চর্য হয়ে যাবেন যে না জানি আর কত কি আছে এই পৃথিবীতে, না জানি আর কত গায়ে আছে। এটা তো মানুষ এই শক্তি নতুন করে দেয়নি। আল্লাহ যেই দিন পৃথিবী তৈরি করেছে ওই দিন আওয়াজ এরকম করে যেত। আমরা এটা আয়ত্ত করতে পারিনি, শিখতে পারিনি, জানতে পারিনি, যেতে পারি। তাহলে গায়ে তো আমাদের জন্য উন্মোচন হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা ঈমান বিল গায়বে ইয়াকিন না রাখি তাহলে কেন? তাহলে একটা প্রজন্ম যারা ঈমান বিল গায়বে ইয়াকিন, যারা বিশ্বাস করবে আল্লাহর গায়েবী মদদ ছাড়া বিজয় হবে। অতএব তারা জান প্রাণে চেষ্টা করবে কেমনে আল্লাহর গায়েবী মদদ পাওয়া যায়। দুনিয়ার রাস্তা পরে গায়েবী মদদ কেমনে আসবে সেটা চেষ্টা। আর 1 নম্বর শর্ত, তোমাদের নেতৃত্বের প্রথম গুণ পূর্ণ করতে হবে। মিথ্যা বললে আল্লাহর দৃষ্টিতে নেতা পাওয়া যায়। তোমরা সত্যবাদী হও, আমানতদার হও, ন্যায় পরায়ণ। আল্লাহর দৃষ্টিতে নেতা হও, দুনিয়ার মানুষের দৃষ্টিতে। যেমন উদাহরণ দিয়েছি ওসমান হাদি। পয়েন্ট নাম্বার 4, এবার সৎ আমল। নামাজ না পড়ে বিজয় হবে না, অসম্ভব, ফুল স্টপ, ইম্পসিবল। মুসলমানের বিজয় অন্তত বিনা নামাজে হবে না। চাই তুমি যত তাকবীর দাও, যত মিছিল করো, যত জীবন দাও, ফুল স্টপ। তাহলে সৎ আমল, 5 ওয়াক্ত সালাত, ফরজ যা আমল, তার পাশাপাশি রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির, যাতে আল্লাহর গায়েবী মদদ পৃথিবীতে আসে। নবীদের দরকার হয়েছে, তুমিও তোমার প্রয়োজন হবে পারো। তারপরে 5 নাম্বার, পৃথিবীর মূলনীতি হচ্ছে ক্ষমতা পেতে চাইলে জ্ঞানী হতে হবে। এটা আল্লাহর দেওয়া মূলনীতি। তাহলে তুমি জ্ঞানী হওয়ার জন্য চেষ্টা করো। তাহলে এই জ্ঞান, মেধা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সৎ আমল, ঈমান বিল গায়বে ইয়াকিন, এই 4-5টা জিনিস যদি 500 মানুষের মধ্যে একত্রিত হয়ে যায় সর্বোচ্চ পর্যায়ে, তাহলে 500 মানুষ শুধু বাংলাদেশের ক্ষমতা অর্জন করবে না। এটা কিসের ক্ষমতা অর্জনের মূলনীতি? কিসের ক্ষমতা অর্জনের মূলনীতি? সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের মূলনীতি। আল্লাহ আমাদের সেই প্রজন্ম দান করুক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার এই আল্লাহর পথে যাত্রা ছাড়া আরো যে বইগুলো আছে, বক্তব্য শেষ। শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের সালাতের বই, এই সূচিপত্র পড়লে নামাজ শিখে যাবে, এত সুন্দর বই। দোয়ার বই, দুনিয়ার যত সহিহ হাদিস ভিত্তিক দোয়া আছে, সকাল সন্ধ্যার জিকির যা বললাম সব এই বইয়ের মধ্যে আছে। আদর্শ পরিবারও আছে, উপদেশও আছে। আগামী 30, 31, 29, 30 জানুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স। নির্বাচনী কোনো ঝামেলার কারণে যদি বন্ধ না হয়, আপনারা ফেসবুকে আপডেট পাবেন। দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম। এটাকে দিয়ে দারুস সুন্নাহ সালাফি
যেটা আমাদের মহাদার আমাদের সন্তানদের বস্তু করাবেন। সম্মানিত এলাকাবাসী, আমি একটি মাহফিলে দাওয়াত ছিল। আসছে আগামী 21শে জানুয়ারি মানিকচন্দ্র দেখার জন্য আপনাদের মসজিদে আসবো। উক্ত ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। উক্ত সম্মেলনে আপনাদের প্রত্যেকের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি। দেখুন, এই যে রামভদ্রপুর স্কুল মাঠে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা, আমাদের কাওয়ালি সন্ধ্যা, ওখানে রওশন শিল্পী গোষ্ঠী আসবে রংপুর থেকে, মহিউদ্দিন খান হাসান রঙ্গন শিল্পী গোষ্ঠী, মুশফিক বিন জামান, আপনারা সবাই উপস্থিত থাকবেন যে পাশের মাঠে। এবং 20 তারিখে এখানে আরেকটা মাহফিল আছে, মহিলা মাদ্রাসা মার্কাতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা। আর 22 তারিখে সম্ভবত সম্মানিত এলাকাবাসী কেদারপুর সালাফিয়া দাওয়াত সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগামী 22শে ডিসেম্বর রোজ সোমবার বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত এক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে লেকচার প্রদান করবেন প্রফেসর ডক্টর। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আজকের ইসলামী সম্মেলনের প্রধান আলোচক জনাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহকে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছেন মাদ্রাসার প্রিন্সিপাল ও অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলের সভাপতি জনাব সুজন ব্যাপারী আজকের এই সম্মেলনের প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনাদের পাশে মার্কাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আগামী শনিবার 20 তারিখ 20 ডিসেম্বর আমাদের এক ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে সেখানে দাওয়াত করা হলো। ইনশাআল্লাহ আপনারা সেখানে সকলে উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত হবেন এক আল্লাহর কুদরতি বান্দা, জন্ম থেকে অন্ধ, হাফেজ আশিকুর রহমান। হাফেজ আশিকুর রহমান জন্ম থেকে অন্ধ এবং ছোট্ট শিশু। আমরা তাকে শিশু